ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনায়েদ আহমেদ পলক। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে আজ বিকাল ৩টার দিকে তাকে আটক করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র থেকে এ বিষয়টি জানিয়েছে। এখন পর্যন্ত জানা যাচ্ছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের অপেক্ষায় ছিলেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর আগে গতকাল এই এমপির বাসায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়িতে থাকা জিনিসপত্র জনতা নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। বেলা ৫:৩০টার কিছু পরে সেখান থেকে বিক্ষুব্ধ জনতা জুনায়েদ আহমেদ পলকের বাসভবনের দিকে এগিয়ে যায় এবং ভাঙচুর চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর করে শতাধিক বিক্ষুব্ধ জনতা। এছাড়াও সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি ও কার্যালয় ভাঙচুর করার খবর পাওয়া যায়। শহরে পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা। এর আগে বর্তমান চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে তার জন্য করজোড়ে তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। নিজ বাসভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এছাড়া কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউটের বিষয়ে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঘোষণা দিয়েছিলেন, নাশকতার কারণে মহাখালীর ডেটা সেন্টার খাজা টাওয়ারে সন্ত্রাসীরা আগুন দিয়েছে, যে কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে। আসলে এমন বক্তব্য পুরোটাই মিথ্যাচার বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংস্থাটি বলছে, পলকের মৌখিক নির্দেশ আর সরকার দলীয় লোকজনের হামলার কারণে বন্ধ করতে হয়েছে ইন্টারনেট। বিষয়টি নিয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, টেলিযোগাযোগ, আইসিটি, বিটিআরসি এবং খাত সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই ইন্টারনেটের নিরাপত্তা ও গুজব প্রতিরোধ ব্যর্থতার দায় মহাখালীর খাজা টাওয়ারের ডেটা সেন্টারের উপর চাপিয়ে দিয়েছে।